মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার একটা বন্ধু ছিল, পরীক্ষার সময় একটানা পড়ার মাঝখানে সে আমাকে এরকম মাসাজ করে দিত। আমি ওর মতো ভালো পারি না। কে সে? বিতস্তা? তোমাদের মেয়েদের থট প্রসেস খুব অদ্ভুত। যার নাম আমি ভুলে যাই তার নাম তুমি তোমার মনের মধ্যে রেখেছো জল জল করে। না, সে নয়, শব্বির। আমি ওকে নোটস করে দিতাম আর ও আমাকে মাসাজ করে দিত। একেবারে দেওয়া নেওয়া সম্পর্ক। আরাম লাগছে? অনেকটা। আজ আর বেশি রাত জেগে পড়াশোনা করতে হবে না। মাঝে মাঝে এক একটা দিন একটু হালকা দেওয়া উচিত। ক্লাসের বাকিরা কিন্তু এই টিপস গুলো পাচ্ছে না। এগুলো এমন কিছু এক্সক্লুসিভ নয়, এখানে একটু কিছু থাকলে নিজে নিজেই বোঝা যায়। এনিওয়েজ, কফি খাবে কড়া করে? এত রাত হয়ে গেল, আমার ডিস্টার্ব হবে ভেবে স্রোত কি স্টাডিতে গিয়ে পড়ছে? আমার তো বেশ ঘুম পাচ্ছে। স্রোত শুতে আসবে কখন? রোজ রোজ এত রাত অবধি পড়লে তো শরীর খারাপ করবে। বললাম একদিন রেস্ট নিতে, শুনল না। আমি থাকবো না, তখন কি এইভাবেই রাত জেগে পড়বে? বাবা, আপনি এখনো জেগে? আজকের মতো পড়াশোনা শেষ হলো? তা আপনি এখনো কেন জেগে আছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। এমনি আমি এই বইটা পড়ছিলাম। ও, বুঝেছি। খুব বুঝেছো। আচ্ছা, আমি শুয়ে পড়লাম। গুড নাইট। স্রোত, আমি একটা কথা ভাবছিলাম। না, মানে এটা আমার কর্তব্য মনে হচ্ছে। দেখো, হাজার হোক তুমি আমার স্টুডেন্ট, আর আমাদের বিয়ে হয়েছে। আমার তো একটা কর্তব্য আছে, দায়িত্ব বলে তো একটা ব্যাপার আছে। বলছি, এত বনিতা না করে আসল কথাটা বললেই হয়। আমার কাল সকালে ক্লাস আছে। আহা, বলছিলাম আমি ভাবছিলাম যে আমার যাওয়াটা কি ক্যান্সেল করব? ক্যান্সেল করবেন কেন? না মানে, সামনেই তো তোমার ফাইনাল। আমি দুম করে চলে যাওয়াতে তোমার হয়তো মাইন্ডটা ডিস্টার্বড হবে, আর আমি ওখানে চলে গেলে হয়তো বিজি হয়ে পড়বো। রেগুলারলি কল করতে পারবো না, তোমার পড়াশোনার ব্যাপারে খোঁজ খবর নিতে পারবো না। তোমার পরীক্ষায় ক্ষতি হলে আমার খারাপ লাগবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।